নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাঁকড়া। এখানে কাঁকড়াটা একটু অন্যরকম দেখতে। আমাদের ওখানে সামুদ্রিক কাঁকড়াটা এমন একটু মোটা মোটা হয়, এখানে কাঁকড়াগুলো একটু সরু সরু হয় আর দেখতেও একটু অন্যরকম নীলচে ধরনের, তবে টেস্ট কিন্তু একই রকম। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি প্রথমে আলু নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা। দেখেছো তো কাঁকড়াটা একটু অন্যরকম দেখতে, নীলচে ধরনের। এবার এখানে একটা আমি মশলা পেস্ট করে নেবো, তার জন্য আমি টমেটো আদা রসুন নিয়েছি। এর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেবো। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁকড়ার গাটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজতে থাকবো। এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবো। এবার এই তেলের মধ্যেই আমি প্রথমে জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও। আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো আদা রসুনের, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। হালকা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কাঁচা টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। হালকা তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়েছি কষানোর জন্য ভালো করে। আলুটা ভালো করে কষানো হলে তবেই কাঁকড়াগুলো দিতে হবে, না হলে তেল থেকে মশলার গন্ধ ছাড়বে। দেখো হালকা কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখানে আমি 1.5 গ্লাসের মতন জল নিয়েছিলাম। জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আস্তে করে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। আমি রান্নাটা একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম। আলু দেখো এখানে গলে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলে আরও খেতে ভালো লাগবে, স্মেলটা ভালো আসবে। তো বন্ধুরা আমাকে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকে তাহলে আসি।